গো ওই ক্লার্কের সঙ্গে কি কথা হচ্ছিল গো, যে এখানে জুতোর ব্যবসা কেমন চলছে, তাই না? দিয়ে বলছি দেখো, ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, জুতোর ব্যবসা ভালোই হবে এখানে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। কারণ এখানে তোমার দেখো মানে এক্সক্লুসিভ শু স্টোর নেই, মানে কি দেখো স্পেশাল করে খালি জুতোর দোকান। যেমন দেখো আজকে তুমি ইলাম বাজারে দেখছো কি গো, যে কত কত জুতোর দোকান রয়েছে, আর কিন্তু এরকমটা ছিল না। ইলাম বাজারে দেখো আগে জুতোর দোকান যদি বলো তাহলে জগা ময়রা কাছে জুতোর দোকান ছিল, ও রাখতো জুতো, বুঝতে পারলে? যেমন তুমি হয় যদি গ্রামাঞ্চলে যাও, সেখানে কী হয় গো, দেখবে একসাথে দেবে নটকোনা পাবে, মনোহারি পাবে, সবজি পাবে, জুতো পাবে, ওষুধ পাবে, হয় না? কিন্তু স্পেশাল করে দেখো যেটা হয় গ্রামাঞ্চলে কিন্তু থাকে না। তা এটা তোমার কী হচ্ছে গো, না এলমোড়ে কিন্তু তখনও দেখো স্পেশাল কোনো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম, যে কথা আমি একটু বলে ফেললাম, যে ওই শুকনো যে খাবার টাবার বা শুকনো জিনিসপত্র এবং জেনারেল যে দোকান রয়েছে, নটকোনা দোকান বলছে, সেখানেই তোমার বিক্রি করা হয়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এইখানে সব লাইনের ব্যবসায় বেশ সুন্দর চলে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। মানে ক্লার্ক আশা করলো যে মিস্টার স্পেন্সার এলমোরে থেকে যাবে, মানে এরকম ছেলে থাকলে আমাদের খুব ভালো লাগবে। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসাইয়েবল। এখানকার এই শহরটাকে মানে খুব মানে মনোরম, বাসের জন্য একদম মানে বাসোপযোগী আর কি, এবং এখানকার মানুষ হচ্ছে খুব সামাজিক। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার কী ভাবলো গো, যে সে কয়েকদিন শহরে থাকবে এবং একটু খেয়াল রাখবে যে দেখি কী রয়েছে, পরিস্থিতি কী হয়। নো, দ্য ক্লার্ক নিড অ্যান্ড কল দ্য বয়। না না, ক্লার্ককে বয় ডাকতে হবে না। হি উড ক্যারি আপ হি সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ অ্যাদার হেভি। সে নিজেই সুটকেসটা নিয়ে যাবে, কারণ সুটকেসটা যথেষ্ট ভারী। দেখবে হোটেলে গেলে কি হয় গো, তুমি যখনই হোটেল বুকিং হয়ে গেল, দেখবে ওদের লোক আসে, বয় আসে, সে কিন্তু তোমার মালপত্রগুলোকে নিয়ে গিয়ে তোমার রুমে দিয়ে দেবে, যে রুম সার্ভিস বলে, তাই না? এখানে তোমার যে বয়কে ডাকছে বলছে না না লাগবে না, কারণ সুটকেসটা যথেষ্ট ভারী আছে। আরে হ্যাঁ, কারণ দেখো সুটকেসটা যথেষ্ট ভারী আছে, তার সন্দেহ হতে পারে, বুঝতে পারলে? ওই জন্য কী করছে গো, না বয়কে দিল না। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। দেখো একটা নতুন কথা বলে, দেখো ফিনিক্স, ফিনিক্স হচ্ছে তোমার আরব্য কাহিনীর একটা কাল্পনিক পাখি, যে পাখিটি বিশেষ সময় পর পর মানে কয়েকশো বছর পর পর তার ডানাগুলোকে পুড়িয়ে দিয়ে আবার নতুন ডানা নেয়, মানে পৌরাণিক কাহিনী, বুঝলে? আর আর মানে আরব্য গল্পের একটা পাখি। তা কি বলছে দেখো, যে মিস্টার র্যালফ স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। মিস্টার র্যালফ স্পেন্সার নামটা করতে গেল কার, মানে কে আসলে লোকটা কে? তা জিমি ভ্যালেন্টাইনের বলতে দেখো, জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে তৈরি হলো। তার মানে দেখো ফিনিক্স পাখি যেমন দেখো নিজের রূপের পরিবর্তন করে, তা জিমি ভ্যালেন্টাইন দেখো ঠিক সেরকম রূপ করছে। এটা তুলনাটা দেখো, কম্পারিজনটা। রিমে আচ্ছা, অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ আ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। কী করে ছাই হলো সে পুড়ে? বলছি দেখো, যে হঠাৎ এবং পরিবর্তনকারী ভালোবাসার আক্রমণের শিখায়। হঠাৎ হলো না, যখন দেখো ওই অ্যানাবেলের সঙ্গে মুখোমুখি হলো, তারপর তো সে দেখো চেঞ্জ হয়ে গেল, তাই না? তাতে দেখো সে পরিবর্তিত হলো। রিমেন্ড ইন এলমোর অ্যান্ড প্রসপার, শেষে দেখো সে এলমোরেই রয়ে গেল এবং সেখানে দেখো সে সমৃদ্ধি লাভ করলো। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে একটা জুতোর দোকান খুললো, বেশ ভালো ব্যবসা চলতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস। সামাজিকভাবেও দেখো সে সফল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং প্রচুর তার বন্ধু হলো, মানে খুব অ্যাট্রাক্টিং ছেলে তো, মানে যেখানেই যায় সবার মন জয় করে নেয়। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিস হার্ট, এবং সে দেখো তার মনের ইচ্ছাও পূরণ করলো। তার মনের ইচ্ছা কি? He met Miss Annabel Adams and became more and more captivated by her charms. মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ হলো, তাদের সম্পর্ক আরও নিবিড় হলো। অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস। এক বছর শেষে মিস্টার র্যালফ স্পেন্সারের অবস্থা হলো এই কি, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, মানে পাড়ার লোকের সম্মান সে আদায় করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং,
তার জুতোর ব্যবসা চলছে দারুণ। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজড টু বি ম্যারিড ইন 2 weeks। আগামী 2 সপ্তাহের মধ্যে মানে অ্যানাবেলের সঙ্গে তার বিয়ে হবে, এনগেজড হবে। কেমন মানে বিয়ে হবে আর কি, এনগেজ টু বি ম্যারিড, তাই না? মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার। তাহলে অ্যানাবেলের বাবা কে না মিস্টার অ্যাডামস। টিপিক্যাল মানে কি গো, বিদগ্ধ। প্লডিং মানে পরিশ্রমী। কান্ট্রি ব্যাংকার মানে কি গো, গ্রাম্য ব্যাংকার, মানে গ্রাম্য ব্যাংকের মালিক। তিনি কিন্তু দেখো স্পেন্সারকে মেনে নিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন। অ্যানাবেল স্পেন্সারকে নিয়ে যা গর্ব করে, তাতে অ্যানাবেলকে তার বাবা যতটা স্নেহ করেন, স্পেন্সারকেও ততটা স্নেহ করেন। মানে দেখো একজন বাবা হিসাবে কি কোনো ধরনের যদি মেয়ে মানে বাবারা কি চাইবো যে মেয়েরা তোমার মানে ভালো ছেলের হাতে থাকুক, তাই না? তাহলে মেয়ে যখন দেখো যে ছেলেটাকে পছন্দ করে তাকে নিয়ে তার যখন এত গর্ব, তখন তারও পছন্দ হয়েছে, সে তাকে অ্যাপ্রুভ করেছে। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member। মানে দেখো মানে সম্পর্কটা এমন হয়ে গেছে যে অ্যানাবেল ওদের বাড়ি গেলে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং দেখো অ্যানাবেলের একটা বিবাহিত দিদি আছে, তাদের বাড়িতে গেলেও মনে হয় যেন সে দেখো ইতিমধ্যেই একজন মেম্বার হয়ে গেছে তাদের পরিবারে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোড দিস লেটার। একদিন জিমি তার রুমে বসে আছে। রুমটা কোথায়? হোটেলে। কোন হোটেল? প্ল্যান্টার্স হোটেল। সেই রুমে বসে সে তার বন্ধুকে চিঠি লিখল, হুইচ হি মেল টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস। সেন্ট লুইসে তার এক পুরনো বন্ধুর নিরাপদ ঠিকানায় চিঠিটা সে পাঠিয়ে দিল। কি লিখল? ডিয়ার ওল্ড প্যাল, প্রিয় পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। প্রিয় বন্ধু, আমি চাই যে আগামী বুধবার রাত 9টার সময় লিটল রকের সালিভানস প্লেসে তুমি এসো। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। এবং আমি তোমাকে আমার যে কিট অফ টুলস আছে, ওই যে বার্গলারি টুলস, তার যে সুটকেসটা, আমি তোমাকে দিয়ে দেবো। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি ওগুলো পেলে তুমি খুব খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। $1,000 খরচ করেও তুমি এইরকম মানে যন্ত্র তৈরি করাতে পারবে না। সে বিলি, বন্ধুর নাম হচ্ছে বিলি, আই কুইট দ্য ওল্ড বিজনেস আই ইয়ার এগো। জানো বিলি, 1 বছর হলো আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। পুরনো ব্যবসা মানে কি? সিন্দুক ভাঙা আমি 1 বছর হলো ছেড়ে দিয়েছি। ইটস দ্য আচ্ছা, আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং। আমি এখন আচ্ছা, আই হ্যাভ আ নাইস স্টোর। আমার একটা সুন্দর দোকান আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও। আজ থেকে 2 সপ্তাহ পরে পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়েকে আমি বিয়ে করছি। দেখো এই কথা কেন বলে? এটা রোমান্টিক কথা, তাই না? মানে এটাকে বলা হয় তোমার এক্সাগারেশন, মানে অতিরঞ্জন, হাইপারবোল। ঠিক আছে? মানে দেখো একজন একটা লাভার, সে দেখো তাকে ভালোবাসে, তার যে প্রেমিকা, একজন প্রেমিকের কাছে তার প্রেমিকাই হচ্ছে সবচাইতে সুন্দর, বা একজন প্রেমিকার কাছে হচ্ছে তার প্রেমিকই হচ্ছে সর্বশক্তিমান, পৃথিবীর সবচাইতে সুন্দর ছিল। কেমন? সেই জায়গা থেকে কথাগুলো বলছেন। ইটস দ্য ওনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বিলি, এই একমাত্র জীবন, সোজা জীবন, কোনো ঝুট ঝামেলা নাই। আই উডন্ট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1,000,000। আমাকে $1,00,000 দিলেও আমি আর পরের টাকায় হাত দেব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। বিয়ের পরে আমি এখানে সব কিছু বিক্রি করে দিয়ে ওয়েস্টে চলে যাবো, মানে কি আরও দূরে চলে যাবো। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট হিম। যেখানে আমার এই পুরনো যে বদনাম আমাকে আর তাড়া করতে পারবে না, তাই না? আই টেল ইউ বিলি, সি ইজ অ্যান এঞ্জেল। বিলি কি বলবো, একবারে এঞ্জেল, কি মানে দেবীর মতো দেখতে। সি বিলিভস ইন মি, সে আমাকে খুব বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড।
তার জন্য আমি আর কোনো বাজে কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সালিস, তুমি যেন অবশ্যই এসো। ফর আই মাস্ট সি ইউ, কারণ তোমার সঙ্গে দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি সঙ্গে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে যাবো, মানে সুটকেসটা নিয়ে যাবো। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে।